ट्रांसजेंडर युवा समुदाय और नागरिक समाज के प्रतिनिधियों ने कोलकाता प्रेस क्लब में आयोजित प्रेस कॉन्फ्रेंस में ट्रांसजेंडर व्यक्ति अधिकारों का संरक्षण संशोधन विधेयक 2026 पर चिंता जताई। उन्होंने कहा कि प्रस्तावित बदलाव NALSA बनाम भारत संघ के तहत मान्यता प्राप्त स्वपहचान के संवैधानिक सिद्धांत को कमजोर कर सकते हैं। प्रतिनिधियों के अनुसार ये संशोधन ट्रांसजेंडर व्यक्ति अधिकारों का संरक्षण अधिनियम 2019 में ट्रांसजेंडर व्यक्ति की परिभाषा को सीमित करता है, जिससे कई लोग बाहर हो सकते हैं। समुदाय ने बिना चर्चा के বৈতালি গাঙ্গুলি জবালা অ্যাকশন রিসার্চ অর্গানাইজেশন সঙ্গে যুক্ত আছি। মনে হয়েছে এটা একটা বিপন্নতার মাত্রাকে বাড়ানোর একটা পদ্ধতি, কেননা যে অলরেডি রেকগনাইজ নয়, যার থেকে অলরেডি ডিনাই করা হয়েছে তার সব অধিকার সমস্ত কিছু, তাকে আমার বডি অটোনমিটাকেও অস্বীকার করা হচ্ছে। আমি ছেলে না মেয়ে সেটা নির্ধারণ করবে কয়েকটি চিহ্নর মাধ্যমে, এবং সেটা মানে ডিএম অফিস থেকে সরকারি আধিকারিক বলবেন এবং তারপরে সেটা স্বীকৃত হবে। এমনিতেও যেন এটা সবথেকে বড় কথা, এটা দীর্ঘ লড়াইয়ের পরে একটা আইন পাওয়া গিয়েছিল। তাতে শিক্ষার অধিকার, স্বাস্থ্যের অধিকার, সবের থেকে যারা বঞ্চিত ছিল তারা একটু একটু করে সেগুলো পেতে শুরু করেছিল। আর লাইভলিহুড অর্থাৎ জীবন জীবিকাতেও এদের তো কোনো জায়গায়, এদের আমাদের ওদের করে আমরা করি, ওই নারী পুরুষ সম্পর্কে তো আমরা বলি না। তাই একটা আমাদের কমিউনিটির একটা অংশকে আমরা অস্বীকার করছি, তার ডিগনিটি বলে তার সম্মান বোধকে আমি স্বীকার করছি না, তার আইডেন্টিটি, তার অস্তিত্বকেও আমি স্বীকার করছি না। আজকে আমরা এসেছি এই যে সংশোধন হচ্ছে সেই সংশোধনকে আমরা মানছি না, বলছে এই সংশোধন আমাদের আরও বিপদে ফেলবে, আরও বিপন্ন করে ফেলবে, একটা সংখ্যাকে সম্পূর্ণ অস্বীকার করে তাদের কমিউনিটি থেকে সরিয়ে দেবে, তারা না মানুষ হয়ে। দেবাংশী বিশ্বাস চৌধুরী। দেখুন, আমাদের সকলের কাছেই একটাই উদ্দেশ্য এই প্রেস মিট কল করার বা সকলকে জানানোর যে আজকে আমাদের মাথায় যে বিপদ নেমে এসছে, যেরকম সকলে বলছেন আমাদের সকল বক্তারাই, যে আজকে যেটা শুধুমাত্র আমাদের ওপর সমস্যাটা এসছে সেটা নয়, হয়তো আজকে আমাদের ওপর এসেছে, কিন্তু কালকে আপনাদেরকেও বা সকলের ওপরে যে এই ঘা আসবে না সেটা কিন্তু আমরা সত্যিই বলতে পারছি না। আজকে যদি আমাকে মেডিকেল স্ক্রিনিং কমিটির দ্বারা চিফ মেডিকেল অফিসার ডিএম এর সামনে নিজেকে পরীক্ষা করতে হয়, আমার নারীত্বের পরীক্ষা, আমি একজন হয়ে ওঠা রূপান্তরিত মেয়ে, সেই পরীক্ষা যদি আমাকে দিতে হয়, তো সেটার থেকে তো লজ্জার আর রাষ্ট্রের কাছে আর কিছু হতে পারে বলে আমি মনে করি না। বলা হচ্ছে এখনো পর্যন্ত সেই সঠিক সংখ্যা তত্ত্ব কারোর কাছে নেই, কারণ এই বিষয়টা এমন একটা বিষয় যেই বিষয় নিয়ে কাজ করার কথা এখনো পর্যন্ত, মানে আমরা হয় না যে রাস্তার কুকুর বিড়ালকে যেরকম ভাবে মনে করি যে তারাও তো প্রাণী, তাদেরও তো প্রাণ আছে, দাও একটুখানি তোমার ভাতের শেষে একটু ভাত বেঁচে গেছে একটু দিয়ে দাও, সেরকম ভাবে। বড় ব্যাপার হলো যে আপনারা যে সংখ্যা তত্ত্বের কথা বলছেন, সংখ্যা তত্ত্বটা আসবে কোথা থেকে? গভর্নমেন্টের ডিসিশনটা নেওয়া উচিত যে কিভাবে বের করবে। এখানটায় দেখা যাচ্ছে আমাদের যে ট্রান্সজেন্ডার মানুষরা ম্যাক্সিমাম বাড়ি থেকে বেরিয়ে আসছে, তাদের বাড়ি ঘর বলে কিছু নেই। তো সেই মানুষগুলোকে আইডেন্টিফাই করে তাদেরকে নথিভুক্ত করার দায়িত্ব কার? সরকারের। এত বছরের স্বাধীনতার পরে এখনো পর্যন্ত সেটা হয়নি। সঠিক তথ্য আমরা কিভাবে দেবো? যারা হিজড়া প্রফেশনে আছে তাদেরকে বের করে আনা, তাদের কাছ থেকে আপনি কোনো, আজকে SIR যেটা হয়েছে সেখান থেকে কতজন মানুষ অমিট হয়ে গেছে, কারণ তাদের কাছে না মা বাবার কোনো ডকুমেন্টেশন আছে। সব থেকে বড় কথা, ভোটের আগে জনগণনার সময় যখন বাড়িতে বাড়িতে গিয়ে জিজ্ঞেস করা হয়, এটা অত্যন্ত আমার কাছে লজ্জাজনক মনে হয় যে সেখানে জিজ্ঞেস করা হয় কতজন আপনাদের পুরুষ সন্তান, কতজন নারী। কখনো জিজ্ঞেস করা হয় না যে আপনাদের বাড়িতে কোনো ট্রান্সজেন্ডার সন্তান আছে, জিজ্ঞেস করা হয় না। কোনো জেন্ডার নন বাইনারি পার্সন আছে, জিজ্ঞেস করা হয় না। ট্রান্সম্যান আছে, ট্রান্সওম্যান আছে। কারণ যাদেরকে এই দায়িত্বগুলো দেওয়া হয়েছে তারা নিজেরাই এই ব্যাপারটা সম্পর্কে কিচ্ছু জানেন না, বা এটা নিয়ে তাদেরকে কোনো রকম ওয়ার্কশপ করানো, কোনো রকম সাইন্টিফিক ওয়ার্কশপ বা কোনো রকম প্রশিক্ষণ দেওয়া কিছুই নেই, পড়াশোনাটাই তো নেই। জনগণনা, সেই জনগণনাতে 2021-এর যে সেন্সাস হয়েছিল, সেই 2021-এর সেন্সাসে মাত্র 5 লক্ষ মতন সংখ্যাকে দেখা হয়েছিল যে তারা
তৃতীয় লিঙ্গভুক্ত, কিন্তু সেই সেন্সাসের পদ্ধতি সম্পর্কে প্রশ্ন উঠেছিল। এইবারে সেন্সাস আবার শুরু হচ্ছে, সেই সেন্সাসের মধ্যে এমন ক্যাটাগরি দেওয়া আছে যে ট্রান্সজেন্ডার হাউসহোল্ড কতজন, ট্রান্সজেন্ডার হেডেড হাউসহোল্ড, এই প্রশ্নটা আমি সেন্সাসের এবারে দেখেছি। এই প্রশ্নটা খুবই ভুল, তার কারণ এখানে আসলে ধরে নেওয়া হচ্ছে যে যারা ঘরানা চালাচ্ছেন তাদের ক্ষেত্রটাই হচ্ছে ট্রান্সজেন্ডার, এবং ধারাবাহিকভাবে এই মেন স্ট্রিমের যে মানুষরা এখন রয়েছে তাদের ক্ষেত্রে সেটা ধরা হচ্ছে না, কারণ ট্রান্সজেন্ডার লেড হাউসহোল্ড বলতে কি বোঝাবে? সংখ্যাটা নির্ধারিত হবে কিভাবে? আজও তো বাড়িতে এলে আমাদের বাবা মায়েরা আমাদেরকে মানতে চায় না। তারা তো আমরা, কারণ জেন্ডার বিষয়টা জন্মগত লিঙ্গ পরিচয় নয়। যখন জন্মগত লিঙ্গ পরিচয় দিয়ে নারী পুরুষ আমাদের বাবা মায়েরা আমাদের ছেলে বা মেয়ে ভাবছেন, অথচ তারা কি আমাদের মানছেন আমরা ট্রান্সজেন্ডার?